আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উপসহকারী প্রকৌশলী পদে যে প্রশ্নটি এসেছিল, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত 24/4/2026 তারিখে। সেই প্রশ্নটির ইংরেজি যে প্রশ্ন আছে সেটি আমরা এখন বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করব। প্রথম প্রশ্ন, হু রোট দ্য বুক দ্য ওয়েস্টল্যান্ড? দ্য ওয়েস্টল্যান্ড এই বইটির লেখক কে? এটির সঠিক উত্তর হলো টি.এস. এলিয়ট। তিনি এই দ্য ওয়েস্টল্যান্ড বইটির লেখক। আমরা একটু ব্যাখ্যা দেখি। দ্য ওয়েস্টল্যান্ড আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা, যা 1922 সালে টি.এস. এলিয়ট প্রকাশ করেন। তাহলে এখানে আমরা অতিরিক্ত যে তথ্যটি পেলাম যে দ্য ওয়েস্টল্যান্ড এটি টি.এস. এলিয়টের একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা আধুনিক ইংরেজি সাহিত্যের, এবং এটি প্রকাশিত হয়েছিল 1922 সালে। আর অন্যান্য যে তিনটি অপশন আছে, যেমন জর্জ বার্নার্ড শ, জর্জ এলিয়ট, জর্জ অরওয়েল, সেগুলো আর আমরা না দেখি। দ্বিতীয় প্রশ্ন, বাকানিয়ার শব্দটির সঠিক সিনোনিম বা সমার্থক শব্দ কোনটি? বাকানিয়ার শব্দের সঠিক সিনোনিম হলো পাইরেট, যার অর্থ জলদস্যু বা ডাকাত। এখানে বাকানিয়ার শব্দের অর্থ হলো জলদস্যু বা ডাকাত। আর অন্য যে অপশনগুলো আছে, যেমন ব্যাচেলর, এটি হলো অবিবাহিত পুরুষ। তারপরে প্রেজেন্টার মানে উপস্থাপক, আর বুচার মানে হলো কসাই। তাহলে এখানে আমরা একটু বাকানিয়ারের যে অর্থ সেটি আমরা দেখি, জলদস্যু বা সমুদ্রের ডাকাত। আর পাইরেট শব্দের অর্থ হলো ডাকাত। সুতরাং সঠিক উত্তর গ। 3 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি যে হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি লিটারেচারে অন্যতম বিখ্যাত স্যাটারিস্ট কে? মোস্ট ফেমাস স্যাটারিস্ট, এখন অনেকই স্যাটারিস্ট থাকবে, কিন্তু মোস্ট ফেমাস কে, সেটি হলো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে খুঁজে বের করতে হবে। এটির সঠিক উত্তর হলো এটির সঠিক উত্তর হলো জোনাথন সুইফট। তিনি হলেন মোস্ট ফেমাস স্যাটারিস্ট। জোনাথন সুইফট তার তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার জন্য বিখ্যাত। এখানে বলা হয়েছে যে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার জন্য তিনি বিখ্যাত, এই জোনাথন সুইফট। বিশেষ করে তার গালিভার্স ট্রাভেলস এবং এ মডেস্ট প্রপোজাল, এই দুটি যে স্যাটায়ার এই রচনা, এই দুইটার জন্য তিনি বিশেষ করে বিখ্যাত। অন্যান্য অপশনগুলো কেন সঠিক নয়? যেমন আলেকজান্ডার পোপ, তিনি একজন কবি এবং বিখ্যাত লেখক হলেও সুইফট হইল সর্বকালের শ্রেষ্ঠ ব্যঙ্গকার। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি কোনো স্যাটারিস্ট নয়, তিনি হলেন একজন রোমান্টিক কবি। আর বাটলার, স্যামুয়েল বাটলার, তিনি একজন ব্যঙ্গকার, কিন্তু সুইফটের মতো তিনি বিশ্ববিখ্যাত নন। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ইডিয়ম বার্ন দ্য মিডনাইট অয়েল মিন? বার্ন দ্য মিডনাইট অয়েল মিন, এটির অর্থটা কি? এই ইডিয়মটির অপশন কতে আছে গো টু বেড আর্লি, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। তারপরে বি নাম্বারে আছে রিল্যাক্স ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময় বিশ্রাম করা। আর 3 নাম্বারে আছে ওয়ার্ক লেট এট নাইট, রাত জেগে কোনো কাজ করা। এটি হলো সঠিক উত্তর। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হলো এই বার্ন দ্য মিডনাইট এর মানে হলো ওয়ার্ক লেট এট নাইট, অর্থাৎ রাত জেগে কাজ করা। আর ওয়েস্ট টাইম মানে হলো সময় অপচয় করা, এটি না। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট রাইটার ও হেনরি? ও হেনরির রিয়েল নেম কি? বিখ্যাত ছোট গল্পকার, অর্থাৎ ও হেনরি ছিলেন একজন ছোট গল্পকার, তার প্রকৃত নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার। সঠিক উত্তর খ। ও হেনরির আসল নাম হলো উইলিয়াম সিডনি পোর্টার।
এরপরে আমরা দেখি 6 নম্বর প্রশ্ন, হাউ ক্যান ইউ ডু দিস বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? এটি একটি প্রশ্নবোধক বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হয় বা নিয়ম যেটি, সেটি আমরা আগে একটু দেখি। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ক্যান থাকলে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা বুঝতেছি যে এটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ক্যান থাকে তাহলে কি হবে? প্যাসিভে ক্যান প্লাস অবজেক্ট, তারপরে হবে বি ভার্ব, তারপরে হবে ভার্বের থ্রি। সেই নিয়ম অনুযায়ী এখন আমরা যদি দেখি, তাহলে হাউ যেটি আছে সেটি প্রথমে থাকবে, এরপরে হাউ এর পরে প্যাসিভের জন্য ক্যান আসবে। তাহলে ক্যান আছে কোনটায়? ক্যান আছে শুধু গ নাম্বারে। আর ক নাম্বারে হাউ এর পরে আছে দিস, তারপরে আছে হাউ এর পরে কুড, তারপরে আছে দিস। একমাত্র অপশন ক্যান, এটি আছে হাউ এর পরপরই গ নাম্বারে। তারপরে কি হবে? অবজেক্ট। তাহলে এই যে লাস্টে অবজেক্ট ছিল, এই যে লাস্টের অবজেক্ট, এই অবজেক্টটি এখন আসবে ক্যানের পরে। তো ক্যানের পরে এই যে অবজেক্ট আসলো, তারপরে আসবে অতিরিক্ত বি ভার্ব, এই যে আসলো বি। এরপরে আসবে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে ডু, এর পাস্ট পার্টিসিপল হলো ডান। এরপরে বাই, তারপরে সাবজেক্ট ইউ, এই যে ইউ। তাহলে সঠিক উত্তর হলো হাউ ক্যান দিস বি ডান বাই ইউ, এটি হবে সঠিক উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্ন, এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস। কোনো ব্যক্তি যদি তার নিজের জীবনী সম্পর্কে লেখে, কি বলছে? যে এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, অর্থাৎ নিজের জীবনী সম্পর্কে যিনি লেখেন তাকে সেটিকে কি বলা হয়? সেটিকে বলা হয় অ্যান অটোবায়োগ্রাফি, বা এটি একটি আত্মজীবনী। আর এ ক্রনিকল, ক নম্বরে ক্রনিকল মানে হইল কালানুক্রমিক ঐতিহাসিক ঘটনার বর্ণনা, অর্থাৎ একটি ধারাবাহিক ঐতিহাসিক বর্ণনার ঘটনাকে বলে এ ক্রনিকল। এ ডায়েরি মানে হলো দিনপঞ্জি, বা এ বায়োগ্রাফি, এটি মানে হলো অন্যের জীবনী লেখা। তাহলে অন্যের জীবনীকে বলা হয় বায়োগ্রাফি, আর নিজের জীবনী যদি কেউ লেখে তাহলে সেটিকে বলা হয় অটোবায়োগ্রাফি। সুতরাং সঠিক উত্তর খ। 8 নম্বর প্রশ্ন, দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ এ অ্যান। এই যে দ্য রেপ অফ দ্য লক, এটি আলেকজান্ডার পোপের লেখা কি ধরনের গ্রন্থ সেটি জানতে চাচ্ছে। যেমন এপিক পোয়েম, এটি একটি মহাকাব্য কিনা? এটি মহাকাব্য নয়, তবে মহাকাব্যের অনুকরণ করা হয়েছে দ্য রেপ অফ দ্য লকে। আর খ নম্বরে আছে মক হিরোইক পোয়েম, এটি এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ কি? কারণ হলো এটি একটি মক হিরোইক কবিতা, যেখানে একটা তুচ্ছ ঘটনাকে, অর্থাৎ চুল কাটাকে মহাকাব্যের স্টাইলে হাস্যকর ভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং এটি হলো একটি মক হিরোইক পোয়েম। আর ব্যালাড মানে গীতিকা নয় এটি। আর এলিজি, এলিজি শব্দের অর্থ হলো শোক গাথা, এটিও এই ধরনের দ্য রেপ অফ দ্য লক, এটি কোনো শোক গাথা গ্রন্থ নয় বা শোক গাথা বিষয়ের নয়। 9 নম্বর প্রশ্ন, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। তাহলে লুক, এই যে লুক, লুকের পরে লুক এর পরে যদি আফটার বসাই তাহলে যে ফ্রেজাল ভার্ব হয় তার অর্থ হলো দেখাশোনা করা। লুক আফটার মানে হলো দেখাশোনা করা। আর লুকের সাথে যদি আমরা ইনটু দেই তাহলে হবে তদন্ত করা। তাহলে পুলিশ মামলাটি তদন্ত করছে, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হইল লুক ইনটু, তদন্ত করা। আর লুক আফটার মানে হইল দেখাশোনা করা। এরপরে আমরা যদি দেখি লুক ওয়ান মানে হলো দর্শক হিসাবে দেখা, আর লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা। তাহলে ফ্রেজাল ভার্ব, এখানে আমরা 4টি ফ্রেজাল ভার্ব শিখলাম। লুক আফটার দেখাশোনা করা, লুক ওয়ান দর্শক হিসাবে দেখা, লুক আপ ডিকশনারিতে শব্দ খোঁজা,
আর লুক ইনটু এটি মানে হলো তদন্ত করা। তাহলে এটি বাক্যর অবস্থা বুঝে তারপরে সঠিক ফ্রেজাল ভার্বটি বসাতে হবে। 10 নম্বর প্রশ্ন, সিঙ্গুলার ফর্ম অফ ডেটা ইজ। ডাটার সিঙ্গুলার ফর্ম কি? সঠিক উত্তর হলো গ, ডাটাম। এটি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটাম এর বহুবচন। তাহলে এই ডেটাম এর বহুবচন, এই ডেটাটা হইল একটা বহুবচন শব্দ প্লুরাল, আর ডেটাম হইল সিঙ্গুলার। তাহলে ডেটা হইল প্লুরাল আর ডেটাম হইল সিঙ্গুলার, আর এর একবচন, সুতরাং ডেটাম। এখন ডেট এবং ডেটাস এই ধরনের ইংরেজিতে কোনো শব্দ নেই। এই যে শব্দ দুটো, এ ধরনের কোনো শব্দ আসলে ইংরেজিতে নেই। আর ঘ, নান যেহেতু সঠিক উত্তর বিদ্যমান আছে, সুতরাং এটি আর হবে না, সঠিক উত্তর হবে গ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।